আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক এবং ঝালঝাল একটি ভর্তার রেসিপি। কাঁচকলা ভর্তা করে দেখাবো আজকে, এবং এই ভর্তাটা এইভাবে বানালে যে এটার টেস্ট কোন লেভেলের হয় সেটা আপনি বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এই একটা ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন এবং যাকেই খাওয়াবেন বারবার খেতে চাইবে। তো চলুন আজকের এই কাঁচকলা ভর্তা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টা কাঁচকলা বা আনাজি কলা। আর এই ভর্তার জন্য যখন এই কাঁচকলাটা নেবেন চেষ্টা করবেন একটু পরিপক্ক দেখে নেওয়ার জন্য, কারণ যদি একটু কচি থাকে সেটা দিয়ে কিন্তু ভর্তাটা খুব একটা ভালো হয় না খেতে, বা খুব একটা আঠালোও হয় না। এই ভর্তাটা একটু আঠালোই ভালো লাগে খেতে। তো দেখেন আমি কলাগুলোকে আগে থেকে একটু ধুয়ে নিয়েছি, এবার একটু টুকরো করে নিচ্ছি, কারণ সেদ্ধ হতে দিতে হবে। টুকরো করে দিলে কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো এক একটা কলা আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। খোসা সহই কিন্তু সেদ্ধ করতে হবে এটাকে। কলাগুলো কেটে নিচ্ছি এদিকে, আর ওদিকে কিন্তু চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটু বেশি পানিতে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আমি কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটা দিলে কিন্তু যে কষটা যে বের হবে এখন সেটা বের হতে একটু বেশি সাহায্য করবে। তো সেজন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যে পানিটা একটু খেয়াল করেন, এটা একদম পরিষ্কার পানি। তবে একটু পরে দেখবেন যে কষের কারণে এই পানির কালারটা ঠিক কেমন কালো হয়। তো আমি একটু উল্টে পাল্টে দিলাম, বলক চলে আসছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট সেদ্ধ করার পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, এবং এরপরে আপনারা একটু দেখুন যে এটার যে কালারটা হয়েছে পানির, সেটা দেখে কেমন মনে হচ্ছে দেখেন তো। সম্পূর্ণটাই কিন্তু কলার কষ, আর যে খোসার সাথে আছে সেটা থেকেও কিন্তু কষই বের হয়েছে। তো সেদ্ধ করা হয়ে গেছে। আমি একটু চেক করে দেখে নিলাম যে হ্যাঁ, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই পানি থেকে তুলে নিয়ে কিন্তু কলাটাকে আরও একবার একটু ধুয়ে নিতে হবে ভালো পানি বা পরিষ্কার পানি দিয়ে, কারণ অনেকটাই কষ বের হয়েছে। একটু ধুয়ে না নিলে কিন্তু কষ কষ লাগতে পারে। তো সেজন্য আর রিস্ক নেওয়ার দরকার নেই, এটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে কলাটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি, আর এদিকে আমি শুকনো মরিচটা এখন ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 12 থেকে 14টার মতো শুকনো মরিচ। এগুলোকে একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আর আজকের এই ভর্তাটায় কিন্তু আমি শুকনো মরিচ ব্যবহার করব ভেজে, আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো সেজন্য পেঁয়াজটা আমি কাঁচাই দিচ্ছি আজকে। তো ভালো মতো এটাকে ভেজে নিতে হবে, আবার পুড়িয়ে ফেলা যাবে না। একটু মুচমুচে করে ভেজে তারপর আমি এটাকে তুলে রাখছি। এদিকে আমি যে কলাগুলো নিয়েছিলাম সেটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর আজকের এই ভর্তাটা কিন্তু এই বাটনায় করে বানাবো আমি। তো সরাসরি সেখানেই আমি কলাগুলোকে নিয়ে নিয়েছি, এবং এই যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এই জন্য কিন্তু এই যে খোসাটা সেটাও কিন্তু একদম সহজেই তুলে নেওয়া যাচ্ছে। ভর্তাটা বানানো একেবারেই সহজ এবং অল্প কিছু উপকরণে বানানো হয়। তবে এইভাবে বানালে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য কিন্তু এইভাবে একবার হলেও একটু ট্রাই করে দেখতে পারেন। তো এবার আমি এই যে কলাগুলোকে একদম ম্যাশ করে নিচ্ছি। এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন, আবার চাইলে স্টিলের গ্লাসের যে তলার দিকটা সেদিক দিয়েও করতে পারেন। তবে আমি এই যে বাটনার সাথে যে থাকে যেই মানে যে বস্তুটা সেটা দিয়ে আমি করে নিচ্ছি। একদম ভালো মতো ম্যাশ করে নেব, যেন একদম গুটলি পাকিয়ে না থাকে। আর এটা এমন আঠালো হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না কতটা আঠালো। ওই যে কাঁঠালের যে বিচির ভর্তা বানাই না আমরা মাঝে মধ্যে, তো সেটা যেমন আঠালো থাকে, একদম শক্ত শক্ত আঠালো, সেরকম আঠালো হয়েছে। আর এই ভর্তাটা এমন আঠালোই খেতে ভালো লাগে, এই জন্য একটু পরিপক্ক দেখে এই কলাটা নিতে হয়। কথা বলতে বলতে একদম ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার আমি আমাদের যে শুকনো মরিচগুলো সেটা নিয়ে নিয়েছি, সাথে নিচ্ছি কিছুটা লবণ। এবার আমি এই শুকনো মরিচগুলোকে একদম ক্রাশ করে নিচ্ছি। ভর্তায় মরিচটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে ভর্তা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে খেতে। তো সেজন্য আমি একটু বেশি করেই দিয়েছি মরিচটা। তো এটাকে একটু ক্রাশ করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দেবো বলেছি। পেঁয়াজটা আগে থেকে একদম মিহি করে কুচি করে নিয়েছি, ভেবেছিলাম সেভাবেই মেখে দেবো, তবে না, এখন মনে হচ্ছে আর একটু আধ ভাঙা করে দিই, তাহলে আরও ভালো হবে এটা। তো পেঁয়াজটা নিয়ে নিলাম আমি এখানে আধা কাপের মতো। তো সেটা আমি এখন এখানে একটু আধা ভাঙা করে দিচ্ছি, একদম মিহি করে ফেলবো না, শুধু একটু ভেঙে দিচ্ছি আর কি। এটা করলে ভর্তার মধ্যে অনেক ভালো লাগে খেতে। তো সেজন্য এভাবে করে দিচ্ছি আমি পেঁয়াজটাকে। পেঁয়াজ আর মরিচটা যখন আমি একসাথে এভাবে মিশিয়ে নিলাম, তখন যেটা করব যে সবকিছু একসাথে আগে একবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করব আমি।
এই যে দেখেন কতটা আঠালো হয়েছে না, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটাই আঠালো হয়েছে। এটা এমন আঠালোই ভালো লাগে এই ভর্তাটা, আর কাঁচকলা তো একটু আঠালোই থাকবে। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি এক জায়গায় করে নিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। আর এই মেশাতে মেশাতে একটু চেক করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। আমি যে লবণটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু পুরোপুরি হয়নি, আমি আরও একটু অ্যাড করে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায়। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। ভর্তা বানাচ্ছি, সর্ষের তেল দিব না, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একদম খাঁটি সর্ষের তেলটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, এবং তারপর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে। আর কিছুই না, শুধু একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের ভর্তাটা। দেখতেও দেখেন কতটা লোভনীয় লাগছে। আর ভর্তা বানানোর ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেভাবে হাত দিয়ে না মাখালে ঠিক টেস্ট কিন্তু আসে না ঠিকঠাক মতো। তো এই জন্য হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, ভর্তা বানাচ্ছি, এটা যদি এখন চামচ দিয়ে মাখাই সেটা কেমন হবে বলেন তো? তাই হাত দিয়ে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি সব কিছু, এবং এরই সাথে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম, এবং এরই সাথে আমার রেডি হয়ে গেল ভর্তাটা। এবং এখন এটা গরম ভাতের সাথে খেতে কি যে টেস্ট হবে সেটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না। আমি তো যাচ্ছি এখন খেতে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। এবং একবার যদি এটা বানান বারবার বানাতে ইচ্ছে করবে, কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।